हेलो एवरीवन आमी प्रियंका आमार এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। আজকে আমি আমার আরেকটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো সুজির পুলি পিঠা বা ভাপা পিঠা, যেটা স্টিম করে বানায়। তো দেখে নাও কি করে আমি এই সুজির পুলি পিঠাটা বানিয়েছি। প্রথমে নারকেল কুড়িয়ে নারকেলগুলোকে চিনি সিরাপের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে এখানে সুজিগুলোকে ভেজে নিয়েছি, হালকা ফ্রাই করে নেব। এখানে গন্ধ বের হলে সুজিগুলো নামিয়ে নেব। আর এখানে গরম জলের সাহায্যে সুজিগুলোকে অল্প অল্প করে মাখিয়ে নেব, মাখিয়ে ডো তৈরি করে নেব। তারপরে এখানে সুজিগুলোর ডো থেকে ছোট ছোট বল করে লুচির মতো বেলে, তারপরে এখানে আগে থেকে যে নারকেলের ফিলিংটা বানিয়ে রেখেছিলাম ওই নারকেল পুরগুলো ভেতরে দিয়ে মুখটা সিল করে দিতে হবে। ছোট ছোট বল করে যে বানিয়েছিলাম ওইগুলোর ভিতরে দিয়ে মুখটা ভালো করে সিল করতে হবে, না হলে এখানে ভিতরের পুরগুলো বেরিয়ে আসবে। অর্ধচন্দ্র আকারের মতো বানিয়ে এখানে আমি একটা একটা করে রেখে দেব। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতেও সাহায্য করো তোমরা। তারপর এইভাবে অর্ধচন্দ্র আকার করে একটা একটা করে সবগুলো ভাপা পুলি বানিয়ে নেব। তারপরে ভাপা পুলি বানানোর পর এখানে একটা পাত্র নিয়েছি, ওই পাত্রর মধ্যে অল্প জল দিয়ে আর একটা সাদা একটা কাপড় নিয়েছি, সাদা কাপড়টা পাত্রের মুখটা বেঁধে দিয়েছি, বেঁধে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, কারণ এটা তো ভাপে হবে, তাই এইভাবে আমি করেছি। তো জল গরম হয়ে যাওয়ার পর এখানে আগে থেকে যে অর্ধচন্দ্রের মতো ভাপা পুলিগুলো বানিয়েছিলাম ওই পুলিগুলো এখানে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5-10 মিনিটের মতো। তারপর ঢাকা দিয়ে রাখার পর 5-10 মিনিট পর নামিয়ে গরম চায়ের সাথে খেয়ে নিতে পারো ভাপা পুলি পিঠা। এই ভাপা পুলি পিঠাটা আরেক রকমও করা যায়, সেটা হলো চালের গুঁড়ো দিয়ে। তো চালের গুঁড়ো দিয়ে যেভাবে করতে হয় এটার প্রসেসটা একটু আলাদা। কোকোনাটের ফিলিং যেটা, নারকেলের পুর যেটা, সেটা এইভাবেও বানালে হয় আর গুড় দিয়ে বানালেও হয়, যার যেরকম পছন্দ অনুযায়ী সে সেইভাবে করতে পারে। আর চালের গুঁড়িগুলোকে প্রথমে চালগুলোকে ধুয়ে অল্প শুকিয়ে তারপরে গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করে নেওয়ার পর ওই চালের গুঁড়িগুলো একটা কড়াই গরম করে চালের গুঁড়িগুলো হালকা একটু ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নামিয়ে তারপর ওই কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে, জলগুলো যখন একটু গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে চালের গুঁড়িগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আমরা যেরকম রুটির ডো বানাই, রুটি বানানোর সময় ডো বানাই, সেইভাবে ডোটা বানিয়ে নিতে হবে। সেইভাবে বানিয়ে নিলে হয়ে যাবে চালের গুঁড়ির ভাপা পিঠা। তো দুইটা দুই রকমভাবেই করা যায়, তোমাদের যেটা পছন্দ তোমরা সেই রকমভাবে বানিয়ে খেয়ে নিতে পারো। আর আমাকে জানিও কীরকম লাগলো তোমাদের এই রেসিপিটা। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে ভিজিট করেছো বা পরবর্তীতে ভিজিট করবে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।